আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত আজকের এই মহতি মাহফিলের সভাপতি এবং প্রখ্যাত আলমী দ্বীন ওস্তাদুল আসাতিজা হযরত মাওলানা সাইয়্যিদ আহমদ সাহেব এবং উপস্থিত ইসলামিক ফোরামে দায়িত্বশীল ভাইয়েরা, সর্বস্তরের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইসলামিক ফোরাম ইউরোপের সাউথ ইস্ট শাখা আজকে আপনাদেরকে কষ্ট করে এই মাহফিলে আসার জন্য দাওয়াত দিয়েছে। আমার বিশ্বাস আজকে বেশ কিছু নতুন ভাই হয়তোবা ওনাদের দাওয়াতের কারণে এসেছেন, যারা অন্যান্য সময়ে আসতে সুযোগ পান না বা সুযোগ পেলেও বিভিন্ন কারণে আসা হয় না। আজকের এই দিনটিতে অনেকেই ছুটি উপভোগ করছেন পরিবার নিয়ে, অনেকেই এখন টিভির সামনে বসে আছেন, টিভির ফজিলত থেকে নিজেকে বঞ্চিত করতে চাচ্ছেন না। কেউ হয়তোবা আত্মীয় স্বজন আসা যাওয়া করছেন, সুযোগ নিচ্ছেন, বেড়াচ্ছেন, একটু রিল্যাক্স হচ্ছেন। কিন্তু একটি জিনিস যেটা আমাদের জীবনের সবচেয়ে জরুরি, সেটি হচ্ছে দিন। নিজেদের জীবনে দিনদারি, দিন ইসলাম সম্পর্কে জানা মানা, পরিবারকে দিনের দিকে নিয়ে আসার জন্য যে একটু মেহনত করা লাগে, একটু কষ্ট করা লাগে, সেই পেরেশানিটা আমাদের অনেককে পেয়ে বসেনি। আমরা অনেকেই সর্বশেষ সময়ের অপেক্ষায় থাকি। যখন সময়টি আসে তখন আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। একটি এক্সাম্পল আমি এক জুমায় দিয়েছিলাম, আমার প্রায় মনে পড়ে এক্সাম্পলটি। এক মুরব্বী আসলেন আমেরিকা থেকে, এসে তিনি বয়স উদাহরণ 60-65 হবে, খুব করে আমার কাছে দরখাস্ত করলেন যে ইমাম সাহেব একটু দোয়া করবেন, আমার একটা ভাই হঠাৎ করে মারা গেলেন। আমি কি ব্যাপার? তারপরে বললেন যে ভাইটা যে মারা গেছেন তার নামাজ কালামের ব্যাপারে ভাইটা খুব ত্রুটি ছিল, বোধহয় নামাজ কালাম ঠিক মতো পড়তো না। কি করতে পারি বলেন? কি করলে ভাইকে আল্লাহর কাছে গিয়ে নিস্তার দেওয়া যায়, উদ্ধার করা যায়? আমি বললাম যে অনেক দেরি হয়ে গেল, ভাইকে উদ্ধার করার জন্য আপনি একটু আগে আসতেন। আমি বললাম যে কি অবস্থা ছিল আপনার ভাইয়ের বলেন। তিনি আমাকে যা বললেন, ভাইটির কিছু ব্যবসা বাণিজ্য ছিল, সেগুলো নিয়ে খুব বিজি। ইন্তেকাল হলো এই অবস্থায় যে তিনি সম্ভবত দুপুর বেলায় বসে বসে টাকা গুনছেন, যে তিনি ওনার কিছু কর্মচারী আছে তাদের বেতন দিবেন, টাকা গনে গনে ইনভেলাপ ভর্তি করে তাদের নাম লিখে রাখছেন। আর ওনার বিবি বলে গেলেন যে ভাত রেডি হয়ে গেছে, আমি গোসল করে এসে একটু ভাত রেডি করছি, ডাক দেব, খাওয়া দাওয়া করবেন। তিনি খাওয়ার অপেক্ষা থাকতে থাকতে কিছু হিসাব করছেন। ইতিমধ্যে 5-7 মিনিট 10 মিনিট পরে যখন বেগম সাহেব গোসল করে বের হয়ে আসছেন, দেখেন যে চেয়ার থেকে ভাই পড়ে গেছেন জমিনে, আর ভাইয়ের কোনো হুঁশ আর নেই। চিৎকার করে ডাক্তার কবিরা দোয়া করে আনলেন, এই পড়াই ভাইয়ের শেষ। হসপিটালে নেওয়ার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওনার বড় ভাই আসলে যে আমার ছোট ভাই চলে গেল এই অবস্থায়, চলে তো গেছে আফসোস নয়, কিন্তু আমার ভাইটাকে দিনের ব্যাপারে তার যে গাফলতি ছিল, নামাজটা যে পড়তে পারিনি, ইমাম সাহেব কি করলে এখন কি করতে পারি? তখন আমি বললাম যে দেরি হয়ে গেল, এখন আপনার ওনার সমস্ত টাকা পয়সা সবও যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া হয়, অতি সামান্যই ফায়দা হবে। এক ওয়াক্ত নামাজের এই আল্লাহর কাছে কি আযাব যদি আল্লাহ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটা ছড়ানোর জন্য সমস্ত সম্পদ বিক্রি করে আল্লাহর কাছে দান করলেও এক ওয়াক্ত নামাজের প্রতিদান বা এক ওয়াক্ত নামাজের বদলা কি দেওয়া যাবে? দেওয়া যাবে না। আমি বললাম যে এত দেরি করলেন কেন? আপনি যদি জানতেন, ভদ্রলোক নামাজি নিজে, জানতেন ভাই নামাজ পড়ে না, আপনি কেন নসিহত করেননি? তিনি যেটা বললেন যে দেখেন ইমাম সাহেব, মাঝে মধ্যে বলিনি তা নয়, কিন্তু এটা ভাবতে পারেনি যে ভাইটা আমার আগেই মরে যাবে না তাড়াতাড়ি।
এটা ভাবতে পারিনি। আমার শিক্ষাটা এখানেই, এত তাড়াতাড়ি মরে যাবে, এত তাড়াতাড়ি আমি মরে যাব, এত তাড়াতাড়ি আমি চলে যাব, এই চিন্তাটা আমাদের কখনো আসে না। এটা ওই সময় আসে যখন ঘটে যায়। এখন এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সবার একটা সংসার হয়েছে, চাকরি বাকরি করছি আলহামদুলিল্লাহ, কারো বিবি আছেন, কারো ছেলে মেয়ে আছেন, একটা সংসারকে মেনটেন করার জন্য আপনি দিনরাত পরিশ্রম করছেন। এই যে একটা রুটিন আপনার চলছে, এই রুটিনের পাশাপাশি আখিরাতের জন্য সম্বল অর্জন করার জন্য আপনার রুটিনটা কি আছে? এটি আজকের এই ক্রিসমাসের হলিডেতে একটুখানি আমাদের রিফ্লেক্ট করার বিষয়, চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আল আসর ছোট্ট একটি সূরাতে এত সুন্দর কর্মসূচি দান করলেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়ে দিলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি কোরআন শরীফের আর কিছু নাজিল না হতো, শুধু এই সূরাটাই থাকতো, মানুষের জীবনের টোটাল কর্মসূচি এখানে দেওয়া আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে যে কথা দিয়ে শুরু হয়েছে, সময়ের কসম করে, কালের শপথ করে, যে কাল এবং সময় আমাদের জীবন, টাইমটাই তো আমাদের জীবন নাকি? সময়টাই তো জীবন। জীবন মানে কি? জন্ম হয়েছে এক সময়, মরে যাব আরেক সময়। পৃথিবীতে এসেছি, কোন বুজুর্গ বলেছেন যে একদম কনফার্ম বুকিং করে এসেছি, রিটার্ন টিকিট সাথে করে দেওয়া আছে, এটা আর চেঞ্জ হবে না, এটাকে আমি ডিলে করতে পারবো না, যেতে হবেই। তো এই সময়টার কসম আল্লাহ তাআলা করলেন যে সময়টা পার হয়ে চলে যাচ্ছে আমাদের জীবন থেকে। এই সময়ের কসম করে বললেন যে প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে মশগুল, প্রত্যেকটি মানুষের ক্ষতি হচ্ছে, ব্যাপক ক্ষতিতে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধুমাত্র যাদের ঈমান আছে, ঈমানের উপরে যারা আছে, এতক্ষণ পর্যন্ত হযরত মাওলানা সাঈদ আহমদ সাহেব ঈমানের বয়ান করলেন যে ঈমানের ভিত্তি তাওহীদ, তার মোকাবিলায় শিরক, সহিহ আকীদার ভিত্তিতে আল্লাহর প্রতি যে ঈমান, ঈমানের যে ব্যাপক দিক রয়েছে। মানুষ নিজেকে মুমিন দাবি করে, কিন্তু তার কথা, কাজে, স্টেটমেন্টে, বক্তৃতা, বিবৃতিতে, আমলে ঈমান চলে যায়, তার খবর নাই। এই ঈমান কি জিনিস? এই ঈমান নিয়ে যারা আছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল যারা করছে, আর হকের রাস্তায় একে অপরকে ডাকাডাকি করে, টানাটানি করে যারা চলছে, আর হকের রাস্তায় চলতে গিয়ে একটু কষ্ট হয়, সেজন্য সবরের জন্য যারা একে অপরকে দাওয়াত দেয়, এই কর্মসূচিগুলি নিয়ে যারা আছে, একমাত্র ধ্বংস থেকে তারাই বাঁচবে। এই কাজে যারা ব্যস্ত নয়, সবগুলো ধ্বংসের মধ্যে আছে। তার কি 1 মিলিয়ন পাউন্ড হলো না 5 মিলিয়ন হলো, বাড়ি একটা কিনেছে না দুটো কিনেছে, দোকান 3টা হয়েছে না 5টা হয়েছে, এগুলোর উপরে অনেক সময় সফলতা, কামিয়াবি, লাভ, ক্ষতি আমরা দুনিয়াতে ফয়সালা করি। চোখ দুটো বন্ধ হয়ে গেলে এগুলোর ভিত্তিতে আর ফয়সালা করা হবে না। ফয়সালা হবে কিসের ভিত্তিতে? কি ঈমান আমল নিয়ে আল্লাহর কাছে এসেছি। এখন এই ঈমান আছে, যদি আপনি কোনো এক লোককে বলেন কোনো কথায় তার ব্যাপক উল্টাপাল্টা হয়, ঈমান চলে যাওয়ার মতো কাজও করে, তুমি যে এই কাজ করছো তোমার তো ঈমান নাই, সেই কথাটা মেনে নেবে? আপনাকে চড়াও হয়ে বলবে আমার ঈমান নাই, বলো কি তুমি? মানে এমন দাবি, জীবনে তো আমার ঈমান যাইতে পারে না, এটা দাবি করার জিনিস। কিন্তু কথায়, কাজে, কর্মে, আমলে সব ঈমানের কোনো খবরই নাই। এরপরে ঈমান আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এমন আপত্তিকর কথা বলে নেই, ঈমান আছে কিন্তু নামাজ কালাম কিছু ধারি না, পর্দা পুশিতে ধারি না, হারাম কি কোনো খবর নাই, আমি তথাকথিত ঈমানদার, আর আমার দুনিয়ার পিছনে আছি, এই নেশা নিয়ে আছি। এরপরে নামাজ কালাম এগুলোর ব্যাপারে অনেকেই, আমার আত্মীয় স্বজনের কিছু ঘনিষ্ঠ ছিল এমন, মাঝে মধ্যে তাদের কাছ থেকে শুনেছি, দেখো আমরা নামাজ পড়ি না ঠিকই, কিন্তু আমাদের দিল ঠিক আছে। সুবহানাল্লাহ। মানুষ নিজেকে এমন ভাবে কি নিজে দাবি করে, কিসের ভিত্তিতে তার দিল ঠিক আছে? যে আল্লাহর সামনে সাজদায় নিজেকে মাথাটি অবনত করতে পারে না, তার চেয়ে দুর্ভাগ্য আর কি আছে? এমন লোক নিজেকে ঈমানদার দাবি করে। আর মাওলানা ঠিকই বলেছেন, ঈমানের ব্যাপক সংজ্ঞায় যদি আসি, তাহলে আমল ছাড়া ঈমানের এই অস্তিত্ব, এটা আসলে ভিত্তিহীন। আমল হচ্ছে ঈমানের প্রমাণ, এভিডেন্স, প্রুফ আল্লাহ তাআলার কাছে।
এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার ঈমান আছে এই কথা বলেই ছেড়ে দিবেন না, ঈমানের পরেই আল্লাহ তাআলা নামাজের হিসাবটা তো নেবেন। আর আমলে সালেহাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই নামাজ, সর্বপ্রথম কাজ। এই নামাজ আমি কিভাবে পড়ি? আপনি কাজে আছেন, অনেকেরই একটা সাধারণ এক্সকিউজ, এই আমি ভাই কাজে আছি তো কাপড় চোপড় ঠিক নাই, নামাজ পড়া গেল না। আশ্চর্য কথা, আপনি এতটুকু ছোট বাচ্চা যে আপনার কাপড় চোপড় ঠিক থাকে না? কোন হালত আছে যে আপনার কাপড় চোপড় ঠিক থাকবে না? সুবহানাল্লাহ, অনেকের আসলে জানাই নেই যে কত সুন্দর সহজ ব্যবস্থা দিন ইসলামে আছে। আমি বুঝি কেন কাপড় চোপড় ঠিক না। আপনি বলেন আপনি টয়লেটে যান, সেখানে টিস্যু পেপার আছে, পানি নাই, এই জন্য তো আপনার কাপড় চোপড় ঠিক থাকে না। আমাদের ইসলামে যে পানি না থাকলেও কাপড় চোপড় ঠিক থাকে, সেই জ্ঞানটা কি আপনি অর্জন করেছেন? পানি হওয়াটা উত্তম, পানি হওয়াটা ভালো, এটা ফজিলত বেশি, তাহারাত ভালো করে হয় ঠিক, কিন্তু পানি ছাড়া যদি টিস্যু, যে কুলুক, পাথর, মাটি কিছু ইউজ করে, পানি যদি না থাকে, তাহলে মানুষ টয়লেট করলেও এগুলো ব্যবহার করলে পাক হয় না হয় না? পাক হয়। বহু ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে যখন বিভিন্ন জায়গায় গিয়েছেন, সফর করেছেন, ওনাদের সাথে খাওয়ার পানি জোগাড় করতেই মুশকিল, ওযুর পানি জোগাড় করতেই মুশকিল, টয়লেটের জন্য পানি থাকতো না, শুধু পাথর দিয়ে ক্লিন করে ফিরে নামাজ কালাম পড়তেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বহু হাদিসে আপনি পাবেন। তো টিস্যু পেপার হলো পাথর, মাটি, ঢিলা কুলুকের বিকল্প, এটা দ্বারা আপনার কাপড় পাক হয়ে যায়। কাজেই আপনার কাপড় না পাক, এটা কোনো গ্রহণযোগ্য এক্সকিউজ হইতে পারে না। কাজে শুধু আপনি সতর্ক থাকবেন যে আপনি কাপড় চোপড় যেন না লাগে, যেভাবে আপনার পরিষ্কার হওয়া লাগে পরিষ্কার হয়ে যাবে। আপনার উজু করার জন্য কেউ অফিস আদালতে চাকরি করেন, যে সেখানে সিঙ্কের মধ্যে পা উঠাই ফেললে লোকেরা বলবে যে এত উপরে পা উঠাইছে কেন? একটা বেকুবনতা কারবার। তা বেকুব হতে চান না, নামাজ পড়ি না, ভদ্রলোক হয়ে বসে আছি। ইসলামী শরীয়তে কিছু ইখতিলাফ থাকলেও কিছু কিছু আলিম ওলামা ইখতিলাফকে সম্মান করে আমি বলতেছি যে মুজার উপরে মুসা করা যায়, আলহামদুলিল্লাহ শরীয়ত কনসেশন দিয়েছে। আপনি মুজার উপরে মুসা করলে আলহামদুলিল্লাহ আপনার এই ওযু করার ওই ঝামেলাটা থেকে, সিঙ্কের উপরে পা উঠানো থেকে আপনি বেঁচে গেলেন। আপনি হাত মুখ ধোয়া তো সিঙ্কের উপরে কেউ মানা করবে না। এরপরে আপনি এখানে আমাকে এত ছুটি দেয় না, বা ওখানে পরিবেশ নাই, ব্যাগ একটা রাখেন যে কোনো কোনার ভিতরে, আপনি লম্বা করে বিছাইয়ে দিয়ে কোনো রকমের 2 মিনিটে 3 মিনিটে 4 মিনিটে ফরজটা আদায় করে ফেলেন। আপনি সুন্নত আদায় না করলে এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ দিবেন না। বান্দা মুশকিলে আছে, তারপরে যদি সুন্নত আদায় করলে গুনাহ দিতে হয়, তাহলে সুন্নত আর ফরজের পার্থক্য থাকলো কি? যখন হ্যাঁ পরিবেশ আছে, আমি অলসতা করে সুন্নতকে তরক করা, আমি বিরাট ঠকে যাব। কারণ কিয়ামতের দিন ফরজ নামাজ যখন মাপা হবে ওজনের জন্য, যখন টিকবে না, কুসুর হয়ে যাবে, ত্রুটি হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন বলবেন যে বান্দার সুন্নত আছে নাকি দেখো, নফল আছে নাকি দেখো, ওগুলো দিয়ে তার ফরজ নামাজে জোড়া দাও যেন পাশ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ কত রহমানুর রহিম। তো কাজেই সুন্নত দরকার, কিন্তু যেখানে আপনার পরিবেশ নাই, শুধু ফরজ পড়ে দিলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ। এখন যার ফরজ নামাজ নাই, তারে কি দিয়ে জোড়া দিবেন বলেন? কিচ্ছু নাই, তার কোনো উপায় নেই। এখন আমরা যখন সুন্নতের এই কথা বলি, তখন কিছু কিছু আলেম ওলামা বলে কি, দেখো এখন আসে সুন্নত উঠাই দিতে, সুন্নত আর লাগবে না, আল্লাহ মাফ করুক। আমরা মানুষকে ফরজটা যে কোনো ভাবে করার জন্য জান দিয়ে কথাগুলো বলতেছি, শরীয়তে যা আছে এই কথাটা, আর তুমি সুন্নত পড়ানোর জন্য তারে জুমার নামাজ 22 রাকাত বানাই দিছ। বেচারার সময় নাই, তার ডিউটি কোন রকমের ফরজ পড়ে দৌড় দেওয়া লাগবে, তার চাকরি থাকতেছে না। এই দেশ তো মুসলিম দেশ না, শরীয়তে কনসিডারেশন আছে না, সুন্নত উঠাই দিয়েছে, এখন দেখো কয়দিন পরে করবো, ফরজও নাই। মানে জাহালত কাকে বলে, মূর্খতা কাকে বলে দেখেন। এখন আপনারা অনেকেই আছেন, আপনাদের অবস্থা হয়েছে কি, দেখেন কোন দিকে যাবো, আপনি এক কথা বলেন, ওই মেয়ে সব আরেক কথা বলেন, আমরা যাবোটা কোন দিকে? তা আমি বলি যে আপনাকে আল্লাহ তাআলা এত মুসিবতে ফেললেন কেন? আল্লাহ তাআলা এত সুন্দর একটা দিন ইসলাম দিয়েছেন, 2 মিয়া সাহেব আপনাকে মুসিবতে ফেলানোর জন্য? আল্লাহর কসম, এমন এক দিন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন যে দিনের ব্যাপারে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আমি তোমাদেরকে এত পরিষ্কার সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে দিন রেখে গেলাম, যেই দিনের রাত্রিগুলোও দিনের মতো উজ্জ্বল। এই দিন থেকে কোন ব্যক্তি দূরে সরে যাবে, যার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই, এমন লোকই এই দিন থেকে দূরে সরে যেতে পারে।
কাজে কোনো মিয়া সাহেবের বাপেরও ক্ষমতা নাই, দুই মিয়া সাহেবের বাপেরও ক্ষমতা নাই উল্টাপাল্টা কথা বলে আপনাকে মাঝখানে কনফিউজ করে ফেলবে। এই কথা বলে আল্লাহর কাছে মাপ পাওয়ার আপনার কোনো জায়গা নেই। আপনাকে কি করতে হবে? জানতে হবে দুইজনে দুই রকম কথা বলে আসলে ব্যাপারটা কি, লেখাপড়া করতে হবে। এই লেখাপড়া করাকে আল্লাহ তাআলা নফল সুন্নত করেছেন না ফরজ করেছেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের পরে এই লেখাপড়া করা ফরজ। এই ফরজ লেখাপড়া আপনি করে দেখবেন যে দুইজনে দুদিকে টানাটানি করে আপনাকে বিপদে ফেলে নেই। আপনার কাছে দ্বীনের কথাগুলো কোরআন হাদিস থেকে সুস্পষ্ট পরিষ্কার হয়ে গেছে। আপনি কি আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করেন না করেন না? অবশ্যই করতে হবে। তাহলে আপনি দেখবেন দ্বীনের মধ্যে কোনো কনফিউশন নাই। এগুলো জাহালাতের ভিত্তিতে, মূর্খতার ভিত্তিতে কিছু লোক পড়ে লেখাপড়া করে নাই, লেবাস পোশাক দিয়ে মিয়া সাহেব হয়ে বসে আছে। আপনি লেখাপড়া করেন, আপনি তার ভুল ধরাই দিবেন। আল্লাহ তাআলা আপনাকে এই দ্বীনের মালিক বানাই দিয়েছেন। এটা ব্রাহ্মণের ধর্ম না, সাধারণ পাবলিক পড়তে পারবে না, শুধু ব্রাহ্মণে পড়বে। হিন্দুদের মধ্যে যারা ক্ষত্রিয় আছে তারা যদি তাদের পবিত্র কিতাব, কি বলে এটার নাম কি, গীতা বা বেদ, এগুলা ধরে, বেদ ধরে, বেদের কিতাব টাচ করে, তার অবস্থা কাহিল। সে অভিশপ্ত, তার শাস্তি দিতে হবে। কেন ধরলো এটা? এটা ব্রাহ্মণ ছাড়া তো অন্যদের ধরার কথা না। তো আপনার কোরআন হাদিস কি আলেম ওলামাদের জন্য শুধু নাজিল হয়েছে? আমাদের সবার জন্য নাজিল হয়েছে। আল্লাহ তাআলা সকল জবানে এই তর্জমা করে ব্যবস্থা করে দিয়েছেন। আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ